তো আজকে আমি পটলের খোসা ভর্তা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা আমি দুপুরের জন্য রান্না করতেছি, তো একটু ঝাল বেশি দিয়ে করতেছি। তো এটা সিদ্ধ বসাই দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা নিয়ে নিছি। এর মধ্যে আমি ওটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। তেলের মধ্যে আমি সব কিছু ভাইজে নিতেছি একটা একটা করে ভালো করে। তারপরে আমি একটু ধনিয়া পাতাও ভাইজে নিতেছি, ভাজলিটা মধ্যে ভালো লাগে কাঁচা কাঁচার থেকে। আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর শুকনো মরিচ এগুলো সব ভাজা নেওয়ার পর আমি সিদ্ধ করছি পটলের চিকলা, ওইটা আমি ভাইজা নিয়েছি তেলের মধ্যে ভালো করে। তার মধ্যে আমি পাটার মধ্যে সব কিছু নিয়ে পটল আর কাঁচামরিচ সিদ্ধ নিয়ে মধ্যে আমি রসুন আর লবণ দিয়ে বাইটা নিতেছি ভালো করে। বাইটা নেওয়ার পরে লাস্টে সুন্দর করে মিশিন করে বাইটা নিতে হবে। তো সুন্দর করে বাটাবাটি কাজ করতেছে। এর মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা সুন্দর করে বাইটা নিতেছি। এর মধ্যে আমার মনে হয়েছে ঝাল কম হয়েছে, এর মধ্যে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ওই যে ভাজছি ওটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ ভাজা ছিল ওইটা দিছি। তারপরে আমি সুন্দর করে মাখাই নিতেছি। আর আমার আস্তে আস্তে পেঁয়াজ থাকলে খুব ভালো লাগে ভর্তার মধ্যে, বানায় খেয়ে দেখবেন, কারণ আস্তে আস্তে পেঁয়াজ থাকলে কামড় লাগলে খুব ভালো লাগে। এটা আমি পছন্দ করি, আপনাদের রিকমেন্ড করলাম। তখন তো ভর্তাটা পাটা থেকে উঠাই নিছি, নেওয়ার পর আমি পাটার মধ্যে একটু ভাত মাখা হয়েছিল, ওইটা দিয়ে আমি খাচ্ছি, সাথে বোম্বাই মরিচও নিছি। তো খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই একটি ভর্তাটা বাসায় বানায় দেখবেন। আসসালামু আলাইকুম, বানায় দেখবেন যে কার কাছে কেমন লাগে, পরে কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগে এই ভর্তাটা, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো সে বলতেছে আমাকে তুমি বানায় খাওয়াও নেই, তো সে তো আমাকে বলে নেই, তাই সবাই একটু বানিয়ে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন।